যুদ্ধের ডামাডোলে বিপর্যস্ত বিশ্ব, এশিয়া, ইউরোপ কিংবা আফ্রিকা কোনো প্রান্তই নিস্তার পাচ্ছে না যুদ্ধের আগ্রাসী থাবা থেকে। অর্থ ও সমরাস্ত্রের ঝনঝনানিতে অনেক আগেই বিবেক বিসর্জন দিয়েছে মানুষ। মনুষ্যত্ব হারিয়ে ফেললেও নেই দ্বিধাবোধ। এমন পরিস্থিতিতে বিশ্বের ধ্বংস নিয়ে আলোচনা হয় প্রায়শ। তবে কবে বিশ্ব ধ্বংস হয়ে যাবে সে বিষয়ে পূর্বাভাস দিয়েছেন স্টিফেন হকিং। ব্রিটিশ এই পদার্থবিজ্ঞানী ২০১৮ সালে কেমব্রিজে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে জানিয়ে যান ২৬০০ সাল হবে বিশ্ব ধ্বংসের বছর। আজ থেকে ৭ বছর আগে দ্য সার্চ ফর এ নিউ আর্থ নামক ৯০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র তৈরি করে বিবিসি, যেখানে দেখা যায় ভিন্ন গ্রহ ও নক্ষত্র কিভাবে খুঁজে পাওয়া সম্ভব সে বিষয়ে দুই ছাত্রের সঙ্গে গবেষণা করেন প্রফেসর স্টিফেন হকিং। প্রামাণ্যচিত্রে হকিং দাবি করেন, প্রকৃতিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তা রোধ করা সম্ভব না হলে শিগগিরই বিশ্ব বিশালাকার অগ্নিকুণ্ডে পরিণত হবে। ধ্বংসাত্মক পরিস্থিতির জন্য বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও গ্রিনহাউস গ্যাসের প্রভাবকে দায়ী করেন ব্রিটিশ এই পদার্থবিজ্ঞানী। মৃত্যুর আগে প্রাকৃতিক সম্পদের অনিয়ন্ত্রিত ব্যবহার ও জনসংখ্যার আধিক্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন হকিং। দাবি করেন, বাড়তে থাকা মানুষ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে ধীরে ধীরে বসবাসের অযোগ্য গ্রহে পরিণত হচ্ছে পৃথিবী। প্রফেসর স্টিফেন হকিংয়ের যুক্তিগুলোর সঙ্গে একমত পোষণ করেছে নাসা। যদিও পৃথিবী ধ্বংসের দিনক্ষণ এখনও তুলে ধরতে পারেনি মার্কিন মহাকাশ সংস্থা। ইকোনমিক্স টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সংস্থাটির মুখপাত্র জানান, ৫০ বছরের বেশি সময় ধরে পৃথিবীর উপর গবেষণা চালাচ্ছে নাসা, যা মানবজাতির উপকারে সরবরাহ করা হচ্ছে। মানুষের কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নে যে ক্ষতি হয়েছে তার পরিবর্তন করতে পারবে না বর্তমান প্রজন্ম। দিন দিন এই পরিস্থিতি আরও খারাপ হবার শঙ্কা জানিয়েছে নাসা। সংস্থাটির মুখপাত্র জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগই মানবজাতির করুণ পরিণতি ডেকে আনবে। যত বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করা হবে, প্রকৃতি ততই বিরূপ আচরণ করবে। আমরা যত বেশি কার্বন নিঃসরণ করব, ততই আগুনের গোলায় পরিণত হবে পৃথিবী। তাই কার্বন নিঃসরণ কমিয়ে ক্ষতিকর প্রভাব কিছুটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে মার্কিন মহাকাশ সংস্থা।